হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের পড়াশোনাও ঠিকঠাক চলছে বলে আমার ধারণা। তোমরা আমার পুরনো সব এপিসোডগুলোতে বিভিন্ন রকম প্রশ্ন করেছো, বিশেষ করে লাস্ট এপিসোডে অনেকে অনেক রকম প্রশ্ন করেছো। আজ মূলত সেই এপিসোডে সেই প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে তারপরে আমার এপিসোডের বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো, তোমাদের একজন প্রশ্ন করেছো, একজন নয় কয়েকজন করেছো, স্যার আমরা কি 95% পেতে পারি না? প্রথম কথাটা হচ্ছে, তুমি এই ধারণাটা করেছো, এর থেকেই তো বলছি তোমার মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে। সুতরাং তুমি যদি রুটিন ফলো করো এবং তুমি যদি নিজে পরিশ্রম করো, ডেফিনেটলি তুমি 95% প্লাস পাবে। এটা আমার আশীর্বাদ তোমার সাথে থাকছে এবং তুমি সেটা করতে পারবে। এবার অনেকে বলছে, স্যার আমরা টেস্টে কি প্রজেক্টের মার্ক যোগ হয়? দেখো, জেনারেলি প্রজেক্টের মার্ক যোগ করে হয়তো তোমাদের রোল নাম্বারটা অনেক সময় করে ফেলে টেস্টে। রোল নাম্বার কোনো স্কুলে করে, কোনো স্কুলে করে না। তবে তোমাদের যে নাম্বারটা জানানো হয় তাতে প্রজেক্টের মার্কটা বাতিল রেখেই জানানো হয়, অর্থাৎ ইন্টারনাল মার্কটা বেশিরভাগ ক্ষেত্রেই বাতিল রাখা হয়। তাই তোমাদের টোটাল মার্কস যেটা আছে তার সাথে তোমরা প্রজেক্টের 65 থেকে 70 মার্কস যোগ করতে পারো। এটা এখনকার ট্র্যাডিশন, এইটুকুন বলতে পারি। নেক্সট, এইবার বলছি, অনেকের বক্তব্য, স্যার আমরা তো এখনো সেইভাবে পড়াই শুরু করিনি, তাহলে কি আমাদের রেজাল্ট ভালো হতে পারে না? আপনি তো সবসময় বেশি মার্কসদের কথাই বলেন, তাহলে আমরা সাধারণ মানের ছাত্ররা আমরা কি করব? আজকে আমার ভিডিওটা কিন্তু সেটা নেই যে তোমরা কি পারো না, তোমরা কি করতে পারো না। তোমাদের যে প্রশ্নটা ছিল, স্যার আমরা কি পারবো না, সেই আমরা কি পারবো নাকেই আমি বলছি। দেখো, তোমরা তোমাদের কিছুটা হলেও ফল্ট, এই যে তোমরা শুরু করতে পারোনি, এই বিষয়টা তোমরা রিয়ালাইজ করতে পেরেছো, তার থেকেই তোমাদের সামনের দিনের পথ আরো সুন্দর হবে। এবং তোমাদেরকে আজকে যে কথা তোমাদের নিয়েই বলছি, যে তোমরা কি করলে পারে তোমরাও স্টার মার্কসটা পেতে পারো। তোমরা হয়তো 95% পাবে না, কিন্তু 75% মার্ক তোমাদেরও হতে পারে। সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি মূলত তোমাদের সামনে আসছি। আশা করি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখে যাও। আমি জানি পশ্চিমবঙ্গের অগণিত ছাত্রছাত্রী আছে যাদের মনের একটা সুপ্ত বাসনা স্টার মার্কসটা যেন পায়। তাহলে পারে কি কি হতে পারে, প্রথমটা এটা রিয়ালাইজ করো কি কি হতে পারে। এই মুহূর্তে তুমি একটা খারাপ ছাত্র হিসেবে তোমার সমাজে প্রতিষ্ঠিত, যে ছেলেটা পড়াশোনা করে না, গোটা দিন মোবাইল ঘাটে, গোটা দিন টিভি দেখে। তোমার পাশের বাড়ির ছেলেটা যখন ভালো রেজাল্ট করে, 1 2 3 4 রোল করে বা কিছু একটা ভালো রেজাল্ট করে, বলো স্টার মার্কস পেয়েছে, আলোচনা হয় স্টার মার্কস কাকে বলে। হয়তো যারা আলোচনা করে তারা হয়তো নিজেরাও জানে না স্টার মার্কসটা কাকে বললি, সেটাও কথা নয়। কিন্তু তারপরেও আমি বলছি যে এই আলোচনা যখন হয়, তোমার মনের মধ্যে তখন একটা খেদ আসে। তুমি কি করো, সেই ছেলেটা থেকে তখন দূরে থাকার চেষ্টা করো এবং আলটিমেটলি তুমি যে কাজটা করো, তুমি এমন একটা সঙ্গে মেশো যে সঙ্গটা স্টার মার্কসের থেকে অনেক নিচেই নামিয়ে আনতে তোমাকে সাহায্য করে। তাই তোমাদেরকে এই স্টার মার্কস পেতে গেলে কতগুলো কাজ করতে হবে। তোমাকে প্রথমত যেটা করতে হবে, তোমার মন থেকে সঙ্গটাকে ত্যাগ করতে হবে। যে বৎসঙ্গ তুমি করছিলে সেই সঙ্গটাকে তোমার ত্যাগ করতে হবে। যেখানে পজিটিভ আলোচনা হয় না সেই জায়গাগুলো থেকে তোমাকে সরে আসতে হবে। পজিটিভ আলোচনা বলতে কি, যে না আমিও স্টার মার্কস পেতে পারো। স্টার মার্কস মানে কত মার্কস? 75% মার্কস। 75% তোমাদের কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্টে তোমাদের টোটাল মার্কস কত? 525। 525। এইবার দেখো, তুমি টেস্টের রেজাল্ট থেকে আমি তোমাকে বলি, তুমি প্রজেক্টে যেটা স্কুল থেকে সাধারণত গড় 65 থেকে 70 প্রত্যেককে দিয়ে থাকে, এইবার 65 থেকে 70 তুমি পেয়ে গেছো। তাহলে পারে পারে কি হচ্ছে, তারপরে তুমি সবচেয়ে কম মার্কসটা যেটা পেয়েছো, যেটা না পেলে অ্যালাউ হবে না, সেটা কত? 175, 25%। তাহলে 175 সাথে 65 যোগ করো, তোমাদের কত হলো? তাহলে তোমাদের হয়ে গেল 240। স্টার মার্ক কত? 525 বিয়োগ করো 240, কত হচ্ছে তোমার? তাহলে 285। তুমি কিন্তু অলরেডি তুলে ফেলেছো কত? 240 তুলেছো, 240টা তুলে ফেলেছো। তোমাকে আর 240-এর থেকে একটু বেশি তুলতে হবে, তাহলে তুমি স্টার মার্কস হবে। সুতরাং চেষ্টা তুমি না করে যদি 240 পাও, তাহলে 2 মাস
চেষ্টা যদি তুমি করো, 2 মাস এই কারণে বলছি, এখন থেকে মাধ্যমিকের আর মাত্র 2 মাস তোমার হাতে আছে। সুতরাং এখন থেকে তুমি যদি এই চেষ্টাটুকুনকে করো এবং চেষ্টাটাকে চেষ্টার মতো করে করো, শুধু চিন্তা করো তুমি যে আমি যদি স্টার মার্কস পাই তাহলে সমাজে আমার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, খ্যাতি বাড়বে, প্রত্যেকে আমাকে আশেপাশ থেকে দেখতে আসবে, হঠাৎ করে বলবে ছেলেটা কি এমন মিরাকেল করলো যার দরুন এত ভালো মার্কটা করলো। সুতরাং সবকিছুর ক্ষেত্রে তোমাকে চিন্তা করবে ইয়েস আই ক্যান, আমিও পারি। এবং এই আমি পারির জন্য তোমাকে বেশ কিছু জিনিস কিন্তু ত্যাগ করতে হবে এবং কিছু জিনিস তোমাকে অ্যাড করতে হবে। আজকে আমি সেগুলোই বলছি, এই অ্যাড করতে হবে কি কি আর ত্যাগ করতে হবে কি কি। প্রথমত ত্যাগ তোমাকে বলেছিলাম আমি, বাজে আড্ডাগুলোকে ত্যাগ করতে হবে। তাহলে তুমি কি পেলে এখানে? 285 মার্কস তোমাকে আর অ্যাড করতে হবে। তুমি এইটা কিন্তু মিনিমাম মার্কস একদম তুমি এটা পেয়ে গেছো অলরেডি। সুতরাং এখান থেকে আমি ধরে নিচ্ছি কারো কারো ক্ষেত্রে এই 240টা 300, তাহলে তার ক্ষেত্রে আরো এই মার্কসটা কমে আসবে। সুতরাং তোমাকে আর ওইটুকুন মার্কস একটু তুলতে হবে। তাহলে তোমাকে এখন পরিকল্পনা বেশ কিছু করতে হবে। এবার পরিকল্পনা করতে গেলে তোমাকে প্রথমে জেনে নিতে হবে তোমার সাবজেক্টটা কি কি। তোমার কটা সাবজেক্ট আছে? তোমার ক্ষেত্রে আছে যে সাবজেক্টগুলো তোমার আছে কি কি আছে? বেঙ্গলি আছে, ইংরেজি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, আর একটা কি আছে? ম্যাথ আছে। এই তোমার এই 7টা সাবজেক্ট তোমার আছে। তাহলে এই 7টা সাবজেক্টে কোনো ছাত্র 7টাতেই ভালো এটা আমি বিশ্বাস করি না, আবার সব ছাত্র 7টাতেই খারাপ এটাও বিশ্বাস করি না। সুতরাং তোমার নিজস্ব স্বকীয় কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তোমাকে পড়তে ভালো লাগে। প্রথমত তোমাকে যেটা করতে হবে, ইয়েস যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে পড়াশোনাটা ঠিক মতো করতে হবে, পড়াশোনাটা মান মতো করতে হবে, যেটা তুমি করোনি রিয়ালাইজ করতে পেরেছো। আর এই রিয়ালাইজ করতে পারার দরুনই তোমাকে এখন যেটা করতে হবে সেটা পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পরে যে রেজাল্ট পাবো এটা কিন্তু কোনো লটারির টিকিট নয়, যে আমি লটারির দোকানে গেলাম, কিছু টাকা দিয়ে একটা টিকিট কাটলাম, দেখলাম ওটাতে ফার্স্ট প্রাইজ বেঁধে গেছে। এটা কিন্তু পড়াশোনা নয়। যে আমি বেশ কিছু কিছু নোটস বই কিনে এনেছি, শুনেছি অমুক নোটস বই থেকে দারুণ দারুণ কমন আসে, অমুক নোটস বই থেকে পড়লে পারে দারুণ কমন, বাট পড়তে তো হবে। নোটস বইটা বাড়িতে এনে রেখে দিলে তো আর লটারি বাঁধবে না, ওটাকে পড়তে হবে। সে যে নোটস বই তুমি বলো না কেন, পড়তে হবে। তাই পড়তে যেখানে হবে তাই তোমাকে পড়াশোনাটা ঠিক মতো করে করতে হবে। তো প্রথমেই তোমাকে যেটা করে নিতে হবে, এই 7টা সাবজেক্টের মধ্যে তোমার সবচেয়ে ভালো ভালো সাবজেক্ট কোনটা। ধরে নিচ্ছি কারো ক্ষেত্রে 4টে সাবজেক্ট খুব ভালো, কি কি লাগে? বাংলাটা ভাল লাগে আমাকে, আমি বুঝতে পারি, হিস্ট্রিটা আমাকে ভাল লাগে, জিওগ্রাফিটাও ভাল লাগে, লাইফ সায়েন্সটা ভাল লাগে। দেখো আমি অনেকেরই মনের কথা বলে দিলাম, এই 4টে সাবজেক্টকে বেশি ভালো লাগে। ইংরেজিটা পারি কিন্তু লিখি, খুব বেশি নাম্বার পাই না। অঙ্কটা তো আমার মাথার তেমন একটা ঢোকে না, ফিজিক্যাল সায়েন্স মাথার উপর দিয়ে চলে যায়। যাই হোক, তাহলে কি আমি কেমন করে স্টার পাবো? তাহলে এই 4টাতে আমাকে ফুল মার্কসের দিকে আমাকে যেতে হবে। অর্থাৎ এই 4টার জন্য আমাকে আলাদা একটা রুটিনস করতে হবে। প্রয়োজনে এই 4টাকে টাইম আমি একটু বাড়তি দিতে বলছি, প্রয়োজনে এই 4টা সাবজেক্টের টাইমসটা আরো বাড়তি দিতে বলছি। এইবার এগুলো কিভাবে রুটিন করব সেটাও আমি তোমাদের আলোচনা করছি। তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি যে তোমাদের জীবন থেকে কি কি এই মুহূর্ত থেকে, আজকে থেকেই তোমাদের এটা বাদ দিতে হবে। আমি আজকে বলছি, আজকে 30 তারিখ, আজকে থেকেই তোমাদের এটা বাদ দিতে হবে। কি কি বাদ দিতে হবে সেটা বলো। প্রথমত তোমাদের আড্ডাগুলো বাদ দিতে হবে। দ্বিতীয়, তুমি নিজের কাছে নিজে স্যাঙ্গুইন হয়ে নাও যে আগামী 2 মাস তুমি কোনো উৎসব অনুষ্ঠানে যোগদান করবে না। একদিন উৎসব, একদিন অনুষ্ঠানে যোগদান করলে 4 দিন তোমার পড়াশোনা হবে না। সো তুমি যাবে না, হয়ে যাক পাশের বাড়ির ধুমধারাক্কা বিয়ে হয়ে যাক, তুমি কানে তুলো দিয়ে পড়তে বসবে, তুমি যাবে না, এটা তোমাকে করতে হবে। নেক্সট, তোমার যদি বাইরে কোথাও ট্যুর হয়ে থাকে, বাড়ি থেকে কোথাও যদি বেড়ানোর কথা হয়ে থাকে, তুমি বলো আমি মাধ্যমিক কমপ্লিট করার না পারার পর আমি যাব না, বেড়ানো বন্ধ করে দাও। নেক্সট, আড্ডা তুমি একদমই কমিয়ে দাও। বন্ধু বান্ধব পজিটিভ আড্ডা দরকার নেই, পজিটিভ নেগেটিভ কোনো আড্ডা এখন করবে না, আড্ডাটাকে একদম ঘরের মধ্যে বন্ধ করে দাও। নেক্সট কি করবে? টিভি মোবাইল দূরে সরিয়ে রাখো, এগুলো বাড়ি থেকে পারলে হটিয়ে দাও, না হলে তোমার ঘর থেকে হটিয়ে দাও, এগুলো কেউ কাছে আনলেও আমি দেখবো না। নেক্সট, সমস্ত গেমস এবং স্পোর্টস যেগুলো তুমি করো, যেগুলো না খেললে তোমার দিন চলে না, সেই গেমস এবং স্পোর্ট আজকে থেকে বন্ধ করো। 2 মাস পর তুমি তোমার রেজাল্ট গুলো দেখো যে কি ফল তুমি পাচ্ছ। 2 মাস নয়, তুমি 7 দিন পর তুমি দেখতে পাবে তোমার মানসিক পরিবর্তন হচ্ছে।
পড়াটাকে তুমি কি করবে, তুমি পড়াটাকে নিজের খিদে বানিয়ে নাও। আর তুমি ভেবে দেখো যে এখন তোমার অবস্থা কি, স্টার মার্কস পেলে তোমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, আশেপাশের লোকজন তোমাকে কতটা খাতির করবে, তোমার কতটা সুনাম করবে, তুমি তোমার পজিশনটা কোথায় হবে, তুমি আগামী দিনে কোন জায়গায় যেতে পারো। তোমার জীবনে একটা স্বপ্ন মনেই হতে পারে পাশের বাড়ির ছেলেটা অফিসার হয়ে গেল, পাশের বাড়ির ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, আর আমি কিছুই করতে পারবো না, আমার বাবার এত ভালো অবস্থা কিন্তু ওদের অবস্থা না থাকা সত্ত্বেও ওরা পারছে, আমি পাচ্ছি না। আমি বলছি তোমার দ্বারাও সম্ভব, শুধুমাত্র তোমার ইচ্ছেটা নাই। দেখো একটা যে জেলে বা একটা যে চাষি, তারও যা ব্রেন, আমি পড়াশোনা করছি, আমি ইঞ্জিনিয়ার, আমি বিশ্বাস করি আমারও সেই ব্রেন। চাষিটার ব্রেনটা চাষের কাজে সমস্তটা দিয়ে দিয়েছে জন্যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তার ব্রেনটা আসেনি, তাই মনে হচ্ছে যে তার ব্রেনটা বোধহয় আমার থেকে অনেক কম। কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাত্রটা, তাকে যদি চাষের কাজে লাগাও তাহলে দেখবো ওই জমিতে ফসলই ফলছে না, তার মানে সে তার সমস্ত ব্রেনটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে, তাই চাষের জমিতে সে চাষ করতে পারছে না। সুতরাং মনে করো না তুমি অন্যের থেকে অনেকটা পিছিয়ে, তুমি ফার্স্ট বয়ের থেকে কোনো অংশেই পিছিয়ে নাই। ফার্স্ট বয় দেখো ওই গেম স্পোর্টস বন্ধ করে দিয়েছে, তোমার মতো টিভি মোবাইল ঘাঁটে না, বাজে অনুষ্ঠান বাজে অনুষ্ঠান বলছি, বেশিরভাগ অনুষ্ঠান উৎসবে অত যোগ দেয় না, এই সমস্ত কাজগুলো করার জন্যই সে আজকে ফার্স্ট বয়। তাই তোমাকে যদি ফার্স্ট বয়ের সমকক্ষ হতে হয় তাহলে ওই জিনিসগুলো বাতিল করে পড়াশোনাকে তোমার খিদে বানাতে হবে, পড়াশোনাটার দিকে তোমাকে ফোকাস করতে হবে, এবং পড়াশোনাটার জন্য একটা আদ্যপান্ত তোমাকে আগামী 2 মাসের জন্য প্রতিদিনের রুটিন করতে হবে, এবং একটা দিন সেটা কোনো ক্রমে যেন ফেল না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য তোমার শরীরটাও যাতে পারমিট করে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এবার শরীর পারমিট করতে গেলে তোমার কি করতে হবে, শরীর পারমিট করতে গেলে ভাজাভুজি বন্ধ, ভাজাভুজি খাওয়া বন্ধ, ফাস্টফুড খাওয়া বন্ধ, এই সমস্ত গুলো করতে হবে, এবং বেশি করে জল খাবো, বেশি করে ফল খাবো, দেখবে শরীর 2 মাসে কিচ্ছু হবে না তোমার। ঠান্ডার মধ্যে বেশি হাঁটাহাঁটি করবো না, প্রাইভেট টিউশন যা আছে সব যথাযথ করব, কিন্তু তারা যা বলছে সেই কাজটা করব। এইবার তোমাকে বলছি কি, তোমার ফলটা তুমি বুঝতে পেরেছো যে তুমি পড়াশোনা করনি, এবার তুমি পড়াশোনা যখন করনি তাহলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে তোমার পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনা করতে গেলে কি করতে হবে, পড়াটাকে তোমার প্যাশন বানিয়ে নিতে হবে, যে পড়াটাই আমার প্যাশন এবং পড়ার দরুনে আমি কিছু করব। একটা কথা বলছি, 2 মাস তোমরা দাও না, অনলি 2 মাস, দেখো 2 মাস পর তোমাদের পরিবর্তনটা কি হয়, এবং তুমি তখন বলবে যে স্যার সেদিন আপনি যা বলেছিলেন তার দরুনে আজ আমি সমাজে প্রতিষ্ঠিত। তখন তোমাকেই ভালো লাগবে, আমার কিছু হয়তো হবে না কিন্তু তোমার সেটা হবে, এই কথাটুকুন শুধু মানো। সেই জন্য বলছি তোমরা কি করবে, এখন থেকে প্যাশন বানানোর জন্য প্রতিদিন পড়ার জন্য একটা রুটিন বানাও। তুমি কখন কোন সাবজেক্ট পড়ছো, কখন কোন সাবজেক্ট পড়ছো সেইটার একটা রুটিন বানাও, প্রতি ডেজ ওয়াইজ। এটা কিন্তু সাপ্তাহিক রুটিন নয়, এখন থেকে 2 মাস অনুযায়ী এই রুটিনটা তোমাকে বানিয়ে নিতে হবে। আমি গত এপিসোডে একটা যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য কিছুটা রুটিন বানিয়েছিলাম, অনেকটা ওই রকমই রুটিন তোমরা ফলো করলেও করতে পারো, সেটা আমার গত ভিডিওর কমিউনিটিতে গেলে তোমরা সেই রুটিনটাও পেয়ে যাবা, এমনি ভিডিওটা দেখলেও তোমরা সেটা পেয়ে যাবে। আর যেহেতু তুমি এখনো পড়াশোনা করতে পারোনি, আমি ওইটাতে বলেছিলাম তারা যাদের যাদের যেখানটাই ফল্ট ছিল সেটা করবে, তুমি এখন তোমার অতটা ফল্ট খুঁজতে গেলে পারবে না, যেহেতু প্রথমতেই বলছি তুমি তোমার পড়াশোনাটা করোনি শুরু, তাই তোমাকে যেটা করতে হবে সেটা কি করতে হচ্ছে, এই রুটিনটা তোমাকে ফলো করতে, এই সিলেবাসটা তোমাকে 80-20, অর্থাৎ আমি বলেছিলাম আমি আগার ভিডিওতে যে আমাদের 80% নাম্বারের কোশ্চিনের উত্তর আমরা করতে পারি অনলি আমাদের সিলেবাসের 20% অংশ পড়ে। এই 20% অংশটা জেনারেলি আমরা কি করি, সাজেশন ভাবে দিয়ে দিই। এই 20%টা দেখো ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সাজেশন তুমি আমার পুরোনো ভিডিওতে আমি আমার চ্যানেলেই দিয়েছি, তোমরা সেটা ফলো করতে পারো। আমি বিশ্বাস করি সেখান থেকে তোমরা 80% অ্যাবাভ কমন পাবে। যদি আমার ওই সাজেশন গুলো ফলো করো তাহলে পারে তুমি ওখান থেকে 90% প্লাস কমন পাবে, এটা আমার বিশ্বাস। এবং তাহলে পারে তুমি এই 3টে সাবজেক্ট এখান থেকে পেতে পারো, বাদ বাকিগুলো অন্য স্যারের কাছ থেকে যেখানে তুমি পড়ছো সেই স্যাররাও আশা করি তোমাদের দিয়ে দেবে। যে সাজেশন গুলোকে কালেক্ট করো, সাজেশন ভিত্তিক তুমি পড়াশোনা শুরু করো, অতিরিক্ত পড়ো না। অতিরিক্ত পড়তে গেলে হবে কি, সবকিছু তোমার গুলিয়ে যাবে। এই মুহূর্তে তোমার সময়টা যেহেতু কমে আসছে, তাই তোমার জন্য বলবো তুমি 100% পড়ো না, তুমি ওই 20%-এর জায়গায় 30% পড়ো। ওই 30% স্পেশাল, দরকার হলে তুমি যে স্যারের কাছে যারা পড়ো তুমি সেই স্যারের কাছেই কথাবার্তা বলে নিতে পারো,
তারা তোমাকে দাগিয়ে দিবে, সেইটুকুন অংশ পড়ো, সেইটুকুনকে পড়ার মতো করে পড়ো। নেক্সট যেটা করবে তুমি কি, নেক্সট তুমি যেটা করবে, এইবার টেস্ট পেপার জাতীয় জিনিস যেটা আছে, টেস্ট পেপারটা যতটা পারো তুমি সলভ করো, এবং সলভ করার পর তুমি যাদের কাছে পড়ো এইখানটায় একটু তোমাদের প্র্যাকটিক্যাল স্যারকে একটু দরকার, সেই স্যারকে তুমি একটু দেখিয়ে নাও তুমি এই পড়ার জন্য তুমি কত নাম্বার পাবে। তুমি যা পরীক্ষা দিলে, দেখো প্রথম পরীক্ষাটা প্রতি 7 দিন বা প্রতি 10 দিন পর পর তুমি পরীক্ষা দাও, এভরি 10 ডেজ পর পর তুমি কোনো একটা সাবজেক্টের পরীক্ষা দাও, প্রত্যেকটা সাবজেক্টের দিতে হবে তোমাকে, কিন্তু 7টাকেই গুরুত্ব দিতে হবে। তার মধ্যে তোমার যেহেতু বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স বেশি তুমি ভালো করো, তাই আমি বলছি এখানে বেশি মার্ক তোলার জন্য এই কটাকে আরো বেশি গুরুত্ব দিবে। তবে এগুলোকে যেন লেস গুরুত্ব না দেওয়া হয়, এগুলোরও পরীক্ষা দেবে, মক টেস্ট দেবে, এবং মক টেস্ট দেওয়ার পরে স্যারকে বললো স্যার আমি কত পেলাম সেটা বলুন। দেখবে প্রথম 10 দিন পর তুমি যদি 50 পাও, পরের 10 দিন পর সেই পরীক্ষাটাই তুমি আবার দিচ্ছ, মানে সেই কোশ্চিনটা না কোশ্চিনটা চেঞ্জ করে দেবে, দেখবে তুমি 60 পাচ্ছ, 10 করে বাড়তে পারবে একদম ডেফিনিট। কারণ আমি বলছি, আমি আমার একটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রয়োগ করে দেখিয়েছিলাম, ও অঙ্কে 20 পাবে না, ওর মা বলেছিল অঙ্কে 20 পাবে না, এই 20টা যেন ওকে পাইয়ে দেওয়া হয় বা 25টা যেন মার্কস পায়, সেই কথাটা সে আমাকে বলেছে, যেমন করে হোক ওকে 25 মার্ক পাইয়ে দে। কিন্তু সবচেয়ে মজার কথা হয়েছে সে স্টার পেয়েছিল এবং অঙ্কে 82 মার্কস তুলেছিল অনলি। আমি তাকে পড়িয়েছিলাম 1.5 মাস মতো, 2 মাসও পড়ায়নি। সুতরাং ওকে মক টেস্টের মাধ্যমে ওর মধ্যে সবচেয়ে ব্যাপার ছিল যেটা, সেটা আমি দেখতে পেয়েছিলাম যে ও অঙ্কটা করে, কিন্তু ওর মধ্যে কনফিডেন্সের অভাব ছিল যে আমার এটা হলো তো, আমি প্লাস মাইনাসে গন্ডগোল করলাম না তো। অ্যাকচুয়াল ওর খাতাটা পুরোপুরি দেখে ওকে বলা হতো না তুমি কত পেয়েছে, এই বলাটা যখন আমি শুরু করলাম তখনই দেখলাম যে ওর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রথম দিকে দেখলো ও 40 অবলীলাক্রমে 15 দিনের মধ্যে অ্যাচিভ করে গেল, তারপরে তখন দেখছে যে 50-60 হয়ে যাচ্ছে, তখন ওকে অঙ্কের প্রতি প্রচন্ড ইন্টারেস্ট গ্রো করেছিল, এবং এই 1.5 মাসের মধ্যে অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্সে দুটোতেই সে 80+ মার্ক পেয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি জাস্ট এই মক টেস্ট গুলো তোমরা এখন বেশি করে দাও, এবং ওই যে 20 জায়গাতে এই 20টাকে আমি বলছি 20 থেকে প্লাস একটু করে তোমরা যদি একটু 30% এই 2 মাস করো, এই 2 মাস টাইমটা কিন্তু এনাফ টাইম, বাট যদি কাজে লাগাও, আর কাজে যদি না লাগাও তাহলে এই 2 মাস কেন 2 বছরও তোমার পক্ষে কোনো টাইম না। একবার ফেল করলে কিন্তু দেখবে 12 মাস তুমি বসে থাকবে, সেক্ষেত্রে তোমার পড়াশোনা কিন্তু আর হবে না। সেই জন্য আমি বলছি এই 2 মাসটাকে কাজে লাগবে, এই 30% পড়াটা, অর্থাৎ টোটাল সিলেবাসের অনলি 30%, এই 30% পড়াটাকে তুমি তোমার অন্তস্থ করে নাও। আর এটা যদি তুমি তোমার অন্তস্থ করে নাও তাহলে সামনের দিকে তোমার কোনো বাধা থাকবে না, তুমি অবলীলাক্রমে তুমি দেখতে পাবে তোমার এই স্টার মার্কসটা, যেটা আমি এটা লিখেছি, এই স্টার মার্কসটা তুমি অ্যাচিভ করেছো। ইনকেস যদি কেউ না করতে পারো, দেখবে তার কাছে পিঠে চলে গেছো, সেটাও অনেক কম নয়, কিন্তু তুমি পাবে, আমার বিশ্বাস তোমরা স্টার মার্কসই পাবে। যারা বলছো, যারা রিয়ালাইজ অন্তত পক্ষে করতে পেরেছো যে আজ অব্দি আমি সেইভাবে পড়াশোনা শুরু করিনি, তাদের ক্ষেত্রে আমি বলছি জাস্ট এই রুলস গুলো ফলো করো, গ্যারেন্টেড, একদম গ্যারেন্টি। এইখানটায় কোনো রকম কিছু হবে না। তোমরা রেগুলার কোশ্চিন পেপারটাকে সলভ করো, প্র্যাকটিস করো, স্যারকে দেখাও, স্যারের কাছ থেকে জানো যে তুমি কোথায় ফল্ট হচ্ছে, কোথায় ইয়ে হচ্ছে। এই 2 মাস দরকার হলে তোমরা 14 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পড়ার চেষ্টা করো, কিচ্ছু হবে না, শরীর কোনো খারাপ ক্ষতি কিচ্ছু হবে না। আমি বলছি কোনো খারাপ ক্ষতি হবে না, কারণ এখন ঠান্ডা অল্প অল্প পড়েছে, এরপরে আরেকটু বেশি পড়বে, ঠান্ডাতে অত অসুবিধা হয় না, বাইরে না বেরোলে পারে একটু সেই প্রিকশন গুলো নিয়ে তোমরা বেরোবে। আমার বিশ্বাস তোমরা যখন এই 240 মার্ক তুলে ফেলেছো, আর 240 মার্ক বা আর 285 মার্কস ইজিলি তোমরা তুলতে পারবে, এই বিশ্বাসটুকু নিয়ে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।